শুভ সকাল সকলকে। আমরা আছি এখন বৃন্দাবনে। তা বৃন্দাবনে আমাদের এই ভিলাটাতে আমরা নিজেরাই রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে পারি। তো তার জন্য আমরা এখানে একটা সুপার মার্কেট আছে, এখন আমরা বন্ধুরা মিলে যাব ওই সুপার মার্কেটে আমরা কিছু শপিং করতে খাওয়া দাওয়ার জন্য। তো চলুন যাওয়া যাক, ওখানে গিয়ে দেখা হচ্ছে। বেরিয়ে গেছি ভিলা থেকে, আমরা এখন যাব হচ্ছে সুপার মার্কেট। সুপার মার্কেটে আমরা আজকে দুপুরে এখানেই খাওয়া দাওয়া করবো। এখানে কিচেন আছে, তো এই কিচেনে আমরা রান্না করব। আমি একবার বাইরে থেকে ভিলাটা দেখিয়েছি, এটাতে আমরা আছি। ওই যে আমার বাইকটা ওই ভেতরে পার্ক হয়ে আছে, আর এইদিকে আমাদের চার চাকাটা পার্ক হয়ে আছে। আর এই হচ্ছে আমার সেই বন্ধু যে এই কারটাকে ড্রাইভ করে এসছে। সবাই এসছে আমার এখানে, আমরা সবাই মিলে এখানে সত্যিই খুব মজা করছি, কারণ ভালো লাগছে একসাথে সবাই মিলে, সব বন্ধুরা মিলে একসাথে একটু সময় কাটাতে পারছি। চলো যাওয়া যাক সুপার মার্কেটের দিকে। এদিকে কান্ট্রি ইন প্রিমিয়ার, এইদিকে জাভেদ হাবিব সেলুন আছে, ব্যারিস্টা আছে কফি খাওয়ার জন্য বেশ। ওইদিকে মিষ্টির দোকান মিঠাস। সুপার মার্কেটের ভেতরে চলে এসেছি, এটা রিলায়েন্সের ফ্রেশ। আমাদের শপিং হয়ে গেছে প্রায়, এখানে আমরা সবজি সেগুলো নিলাম। আর অ্যাকচুয়ালি ওই আমার যে বন্ধুটা আছে ওর আবার কাঁচা সবজিরই ব্যবসা, তো মালগুলো কিনতে এসে ওর গায়ে লাগছে দাম শুনে, কারণ সত্যি দাম এখানে একটু বেশি সব কিছুর। ও যেই রেটে কেনে, ও যেই রেটে বিক্রি করে তার থেকে সত্যি অনেক দাম বেশি এখানে, আর ওর গায়ে লাগছে। আমাদের শপিং প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো ঘরের যা যা জিনিস লাগবে খাওয়া দাওয়ার জন্য সেগুলো নেওয়া হয়ে গেছে। পেঁয়াজ, লঙ্কা, মাশরুম, আর পরে আদা, সমস্ত কিছু আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে। এবার গিয়ে খালি রান্না বান্না করে খাওয়া দাওয়ার অপেক্ষায়। তো চলো এবার রুমের দিকে যাওয়া যাক। আর রুমে গিয়ে দেখাচ্ছি কি কি নিয়ে নিয়েছি, আর আজকে দুপুরে মেনু কি কি হচ্ছে। এখানে আসার পর থেকে আমরা কন্টিনিউয়াসলি ভেজই খাচ্ছি, আর এখনও ভেজই খাবো, কারণ আমরা এমন এক জায়গায় এসেছি, এখানে তীর্থর জায়গা, সেজন্য আমরা ভেজই খাবো। আমরা কোনো ননভেজ খাবার এখনও পর্যন্ত খাইনি আর খাবো না। চলো আমরা রুমে গিয়ে দেখাচ্ছি কি কি নিয়েছি। আমাদের ব্রেকফাস্ট হচ্ছে কলা আর তার সাথে পাউরুটি, কারণ এরপরে রান্না হতে অনেক টাইম লাগবে, আমাদের খুব খিদে পেয়েছে। তো আমরা সুপার মার্কেট থেকে আমরা একটু পাউরুটি আর কলা নিয়ে নিয়েছি। ভাই এদিকে সবাইকে পাউরুটি ভাগ করে দিচ্ছে। ভাই হ্যালো করে দাও। ভাই এদিকে আমার জন্য রাখিস, এনানো জয় না। এখানে রান্নাবান্না করছে, এদিকে হচ্ছে জয়া রান্না করছে, আর এইদিকে আছে দিদি। তো বৌদি আজকে জয়ার হেল্প করছে, আর তার সাথে এইদিকে জয়া রান্না করছে। অলরেডি কি কি রান্না হয়েছে একবার দেখিয়ে দাও। আর আলু দিয়ে পনির দিয়ে তরকারি, আলু পনিরের তরকারি, আলু মাখা হবে বলে আচ্ছা আলু সেদ্ধ মাখানো হবে। আর এইদিকে হচ্ছে মাশরুম, এইদিকে রান্না হচ্ছে বাস। তো চলো খাওয়ার সময় দেখা হচ্ছে। আর এইদিকে পুচকি এখন ভাত খাচ্ছে পনিরের তরকারি দিয়ে, ঠিক আছে। আর এই যে দাদা এখন হাফ প্যান্ট পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সকাল থেকে স্নান টান করে। তাহলে আর ততক্ষণ রান্নাটা হোক, আমিও ততক্ষণ একটু ফ্রেশ হয়ে নিই। আর আজকে বিকালে দেখি একটা কিছু প্ল্যান আছে, কারণ আমরা বৃন্দাবনে আছি, বৃন্দাবনে এখানে কোথাও বেরোতে পারি। চলো বিকালবেলায় কোথাও যখন বেরোবো তখনও দেখা হচ্ছে। এখন ভিলা থেকে বেরিয়ে গেছি, আমরা এখন যাচ্ছি সবাই মিলে প্রেম মন্দির। আমরা বাইকেও যাব না আর 4 হুইলার নিয়েও যাব না, আমরা এখন যাব হচ্ছে টোটোতে। তো চলুন এখন প্রেম মন্দির যাওয়া হোক। টোটো পেয়ে গেছি, এবার আমরা এখান থেকে এখন যাচ্ছি হচ্ছে সোজা প্রেম মন্দির। প্রেম মন্দির থেকে আজকে আমরা পুরো বৃন্দাবনটা ঘুরে দেখবো, বৃন্দাবনে যা যা মন্দির আছে সেগুলো দেখবো ঘুরে। চলো আজকে বৃন্দাবনটা তো আগে ঘুরে দেখাই তোমাদেরকে, চলো যাওয়া যাক। সামনে এটা হচ্ছে প্রেম মন্দির। এই হচ্ছে প্রেম মন্দির বৃন্দাবনের। আমারও অনেক দিনের ইচ্ছা ছিল প্রেম মন্দিরে আসার। চলো রাধে রাধে।
প্রেম মন্দিরটা সত্যি খুব সুন্দর করে সাজানো, কারণ খুবই সুন্দর সাজানো। এদিকে গরুগুলো এগুলো সবই বানানো, তো এখানে রাখালে গরু চড়াচ্ছে। আর তার সাথে বেশি সুন্দর করে লাগছে এই যে গাছগুলো দিয়ে বাগান করে সাজানো হয়েছে, তারই জন্য বেশি আরও সুন্দর লাগছে। আর এই দিকটাই হচ্ছে প্রেম মন্দির। তো চলো আমরা এখন প্রেম মন্দিরের ভেতরে যাব, কিন্তু একটু বাইরেটা আগে আর একটু ঘুরে দেখে নিই। এখানে দেখানো হয়েছে শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙুল মানে কড়ি আঙুল দিয়ে সে গোবর্ধন পাহাড়কে তুলে ধরে রেখেছিল। আর সত্যি কথা বলতে প্রেম মন্দিরটা খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এগুলো দেখে নিলাম আশেপাশে সমস্ত কিছু। এবার মেন মন্দিরের ভেতরে যে প্রেম মন্দির, সেই মন্দিরের ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে আমার পেছনের সেই মন্দির। এবার মন্দিরের ভেতরে যাই, চলুন। তলা থেকে উপরে তলাতে এলাম সিঁড়ি দিয়ে। তো এখানে ফার্স্ট ফ্লোরে অনেক কিছু দেখার জিনিস আছে, চলুন দেখি। মন্দির থেকে বাইরে বেরিয়ে এলাম এই মাত্র, একটা সুন্দর জিনিস দেখায়। আর প্রেম মন্দিরের যে আকর্ষণ সেটা একবার দেখায়। এখন প্রেম মন্দির থেকে বেরিয়ে পড়লাম। প্রেম মন্দির থেকে বেরিয়ে আমরা রিক্সায় চেপে পড়েছি। এখন আমরা যাব হচ্ছে বাঁকে বিহারী মন্দির। তো চলুন বাঁকে বিহারী মন্দির গিয়ে দেখা হচ্ছে। আর একবার ভিড়টা দেখুন। বাঁকে বিহারী মন্দির যাওয়ার এই দিকটাতে এখানে অনেক বড় একটা মার্কেট, এই হচ্ছে মার্কেট। বিহারী মন্দিরের যে গেটটা আছে ওখান থেকে অনেকটা হাঁটতে হয়, মার্কেটের ভেতর দিয়ে অনেকটা যেতে হয়। মার্কেটটাও অনেকটা বড়। আমরা এখন যাচ্ছি সেই মন্দিরের ভেতরে। আমি একবার দেখিয়ে দিই এখানে ক্রাউডটা কেমন। লাইনে দাঁড়িয়েছি আর এখন আমাদেরকে আধ ঘন্টা মোটামুটি দাঁড়াতে হবে, কারণ 7:20 আবার গেট খুলবে। এখন আরতি হচ্ছে, সেই জন্য মনে হয় বন্ধ আছে, বা ভোগ দিয়েছে বলে এখন গেট বন্ধ আছে। তো 8:20 এখন খুলবে, আমাদেরকে মোটামুটি আধ এক ঘন্টার মতো দাঁড়াতে হবে। ঠিক আছে, গেট খুলুক, আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। দেখিয়ে দিই একবার কত বড় লাইন। প্রচন্ড ক্রাউড এখানে, আমি দেখানোর চেষ্টা করছি। বাঁকে বিহারী দর্শন করে আমরা বেরিয়ে চলে এসেছি। প্রচণ্ড ভিড় ছিল বাঁকে বিহারী মন্দিরে। আর তাছাড়া এখন আমরা যাচ্ছি, এখন বাইরে বেরোবো, তারপরে ওখান থেকে দেখি এখন কোথায় যাওয়া যায়। হয় পাশেই এখানে একটা ইসকন টেম্পল আছে, যদি খোলা থাকে
তাহলে আমরা অবশ্যই যাব। আর যদি না খোলা থাকে তাহলে আমরা এখন ওখান থেকে সোজা হোটেল চলে যাব। চলুন। তখন বাঁকাবিহারি মন্দির থেকে ইস্কন মন্দির দেখতে যাব বলে গেছিলাম, কিন্তু ইস্কন মন্দির তখন বন্ধ হয়ে গেছিলো, সেই জন্য আমরা সোজা তখন হোটেলে চলে এসেছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ব্লগে। সেভ ড্রাইভ সেভ লাইফ, সি ইউ অ্যাগেন।